আজকে আপনাদেরকে ভাবাইতে চাই, চিন্তায় আপনাদের মাঝে চিন্তা রাখতে চাই যে আমরা সবাই ভাবি যে দুনিয়াতে পজিশন যেমনই হোক, আমি তো যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। যুবক, তুমি যেই কোনো মুহূর্তে চলে যেতে পারো। এটা সাক্ষী যদি তুমি প্রমাণ চাও, তাইলে আরিচা টু ঢাকার রাস্তা সাক্ষী। না জানি এই পর্যন্ত কত যুবককে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছে। মনে হয় বুঝাইতে পারি নাই। কি বলছেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, ঠিক না? আরিচা টু ঢাকার রোড এই পর্যন্ত কত যুবককেই তো যৌবন সহ কবরে শোয়ায় দিল। এই জন্যই তো আল্লাহ যুবককে সজাগ করতে চায়, সতর্ক করতে চায়, যুবকের নিশাকে দূর করতে চায়। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোমাকে বিমুখ না করে, যৌবন যেন তোমাকে উদাসীন না করে, যৌবন যেন তোমাকে মাতাল না করে, যৌবন যেন তোমাকে আমার থেকে দূরে না সরায়, যৌবন যেন তোমাকে আখেরাত কবর না ভুলায় দেয়, যৌবন যেন তোমাকে আমার কাছে ফিরতে হবে এই কথাকে ভুলায় না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবক কি তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। আমাদেরকে আল্লাহ সতর্ক করেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ লা তাফরাহ বিদুনিয়াইকা। আমি 40 বছর আগের ঘিউরের কথা বলতেছি না। 40 বছর আগের ঘিউরের কোনো মানুষকে যদি কবর থেকে উঠায়া ঘিউর বাজারে দাঁড় করায় দেওয়া হয়, তো কসম খায়া বলবে এটা ঘিউর না, আমি এই ঘিউরে ছিলাম না। ওকে ঘিউর চিনবে নাকি? কি বলে ঘিউরের মানুষ? চিনবে? হ্যাঁ, আল্লাহ সতর্ক করে দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে, মাতাল না করে। কোরআন যেন তোমাকে ধনী না দিতে হয়। কোরআন আমাদেরকে ডেলি ধনী দেয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোকে আল্লাহর থেকে বিমুখ কে করলো? মা। চিৎকার কোরআনের মা, এটা চিৎকারের জন্য আল্লাহ ব্যবহার করছে। চিৎকার, আওয়াজ, এক বিশাল আওয়াজে কোরআন বলতেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে তোকে বিমুখ কে করলো? এখনো তো 24 ঘন্টা সুরক্ষিত করে, তোকে বিমুখ কে করলো? অথচ ডাকলে তো তুই একবারও আসিস না। হায়, রমজান গেছে বেশি দিন মনে হয় না, ঠিক না? কি কয় তারিখে ঈদ হয়েছে? হ্যাঁ, কি বারে? শনিবারে, ঠিক না? রবি, সোম, মঙ্গল, আজকে কি 4 দিন হলো, ঠিক না? হ্যাঁ, কি রমজানের সময় মুসল্লি মসজিদে আছে? কোথায় গেল? রমজানে কি অন্য কোনো আল্লাহ ডাকতেন? আজকে অন্য আল্লাহ ডাকেন? রমজানে কি আজানের ধ্বনিগুলা ভিন্ন ছিল না আজকে ভিন্ন? 5 বেলা কে ডাকে? কে কে ডাকে? চিনেন আল্লাহকে? চিনেন আল্লাহকে? একজনও তো এখানে পাওয়া যাবে না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, হুজুরদের উপরে আঙ্গুল উঠাবো না, পরে উঠাবো। একজনও তো এখানে পাওয়া যাবে না যে আজ পর্যন্ত 99 নামের অর্থ গভীরভাবে একবার হলেও দেখছে। অথচ যুবক তো রাতের পর রাত নেটের ভিতরে ঘুরতে থাকে, এমবির পরে এমবি, জিবির পরে জিবি শেষ করতে থাকে। আল্লাহর 99 নাম দেখতে তো বেশিতে বেশি 15 থেকে 20 এমবি খরচ হয়। আমি ট্রাই করে বলতেছি, ট্রাই ছাড়া না। 15 থেকে 20 এমবি খরচ হয় 99 নাম দেখতে। একজনও তো এখানে হাত উঠাইতে পারলো না যে আমি 99 নাম এই পর্যন্ত একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে দেখছি। কেননা আমি তো আল্লাহকে স্বীকার করি। আল্লাহর পরিচয় তো হলো 99 নাম। আল্লাহ পরিচয় দিছে 99 নাম দিয়া, পদ দিয়া পরিচয় দিছে যে তুমি যে আমাকে আল্লাহ বলো, তুমি কি চিনো আমি কে? আমরা মানুষকে জিজ্ঞাসা করি আপনার পেশা কি? যদি বলে চাকরি, কোথায় করেন? অমুক জায়গায়। র্যাঙ্ক কি? তো সে র্যাঙ্ক বলে তার পরিচয় দেয়।
মাঝে মাঝে আমরাও কাইপা উঠি যে পাশেই বসা ডিসি সাহেব, আমি তো গায়ে গেসা বসছিলাম, তখন একটু দূরে সরা বসে। পাশেই বসা এসপি সাহেব, আমি তো গায়ে গেসা বসছিলাম, পদবি শোনার পরে একটু সরা বসে। দুনিয়ার মানুষ যদি পদবি দ্বারা পরিচিত হয়, তাহলে আমরা তো আজ পর্যন্ত একবারও দেখলাম না যে আমি যে আল্লাহ বলি, আল্লাহর পরিচয় কি? আল্লাহ তো 99 নাম দিয়ে পরিচয় দিছে যে আমি আল্লাহ। আমার পরিচয় শুনবে আমি আল্লাহ বটে, আমার এটা নাম, আমার পরিচয় কি? আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ। আমি 99 পদের মালিক আল্লাহ। আজ পর্যন্ত তো দেখলাম না। ওই পদের মালিকই তো ডেলি আমাকে ডাকে, 5 বার ডাকে। রাগ হয়ে যাবেন? অপব্যাখ্যা করবেন? না 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 না। প্রধানমন্ত্রী যদি কাউকে ডেলি 5 বার হ্যালো করে, ওর তো লঙ্গিরও খবর থাকবে না খুশির ঠেলায়, ঠিক না? রব্বে কায়নাত ডেলি 5 বার ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। আল্লাহ ডেলি 5 বার ডাকে, শুধু আমাদের নবীজির দিকে চায়া ডাকে, চায়া। নামাজ 50 দিছিলেন, কিন্তু বাপসে এত কম 50 পড়বে কখন? তা আল্লাহ কমাইতে কমাইতে 5 আইনা দিছেন। সংখ্যা তো কমায় দিছেন, পরিশ্রম তো কমায় দিছেন, কিন্তু সওয়াব কমান নাই। 50কে 85 রেখা দিছেন। পড়বে 5 বার, সওয়াব পাবে 50 ওয়াক্তের। আল্লাহ তো আমাদেরকে ডাকে ডেলি 5 বার। আল্লাহর মতো সত্তা ডাকে। কিন্তু রমজানে তো আসছিলাম, এখন তো মসজিদ খালি। মসজিদ তো এখন ডেলি বলে, হায় রমজান কবে আসবে। বাজারি যেরকম সিজন দিকে তাকায় থাকে, বাজারি বোঝেন, যারা বাজারে দোকানদারি করে, মার্কেটওয়ালারা, ওরা তো রমজানে সিজনের দিকে তাকায় থাকে। সিজন কখন আসবে, কাস্টমার আসবে, বেচা কিনা হবে। মসজিদ মনে হয় এখন চিৎকার দেয়, আবার রমজান কবে আসবে। বিদায় আসেন, আমি জায়গায় চলে আসছি, কথা লম্বা হবে না। অল্প হোক বুঝে আসুক, দিলে গাথক, এতটুকুই যথেষ্ট। দুনিয়ায় কার কি পজিশন এটা আমার বিষয় না। আমার বিষয় হলো বাবা, আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, ওইখানে কতটুকু অবস্থান নিয়ে যাব, কতটুকু পজিশন নিয়ে যাব। আল্লাহ আমাকে চিনেন কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা, আল্লাহর কাছে আমার দাম আছে কিনা। দুনিয়ায় আপনি কত বড় দামি আমার এটা বিষয় না, রব্বে কাবার কসম। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি। নারী আল্লাহর কাছে কতটুকু দামি, এতটুকু দামি কিনা এটা আমার বিষয়। যে জান্নাতের 8 দরজা তাকে বলবে, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজা চিৎকার দিয়া বলবে, নারী তুমি ইচ্ছা করলে 8টার ভিতর থেকে যে কোনো একটা সিলেক্ট করো, চয়েস করো, তুমি পছন্দ করো, যেটা দিয়া মনে চায় ঢোকো। আমার বিষয় হলো এটা।
আমার বিষয় হলো এটা, যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের টানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, সারা দুনিয়াবাসীর উপরে আযাব দিয়া ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না এই যুবককে দেখলে। এর দিকে যখন দেখি তো আর পারি না। এ আমার কাছে প্রিয়। আমার বিষয় হলো যুবক তুমি এমন কিনা, আমার বিষয় হলো এরকম কিনা যে জমিন দিয়া হাঁটবে আর জমিন বলবে মাথা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কখন আসবে? আরে কেন? তোমাকে আমি আপ্যায়ন করব, আপ্যায়ন কবে আসবে তুমি? আমার বিষয় হলো এটা, আমি এমন কিনা যে জমিন দিয়ে হাঁটলে জমিন বলে তুমি কবে আসবে আমার পেটে, আমি তোমাকে আপ্যায়ন করব। জমিন দিয়ে হাঁটলে জমিন গর্ব করবে আরেক জমিনের সাথে, জানো আমার উপর দিয়ে আজকে কে হেঁটে গেছে। আমার বিষয় হলো এটা। আমার বিষয় এটা না যে দুনিয়াতে ফকির, আমার বিষয় হলো এটা যে ফকির কিয়ামতের দিন উঠবে আর ফেরেশতা বলবে আল্লাহ লাইসা আলাইকা হিসাব ওয়ালা কিতাব ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার কোনো হিসাবও নাই কিতাবও নাই, তুমি সিধা জান্নাতে চলো, কিয়ামতের মাঠে দাঁড়ায়া তুমি গ্যাঞ্জাম করো না, তাকে দাঁড়াইতে দিবে না। আমার তো বিষয় হলো এটা, আমার তো বিষয় আপনি ধনী, এটা আমার বিষয় না। আমার তো বিষয় হলো ধনী কিয়ামতের দিন সবার আগে জান্নাতে যায় কিনা। শহীদের আগেও ধনী জান্নাতে যাবে। আমি প্রমাণ দিতেছি, কেননা ধনীরাই দাতা হয়। কি দাতা কারা? হ্যাঁ কি আপনি বলবেন আমি তো মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, যাই হইল না আপনি, কিন্তু দাতাদের কারণেই তো হয়েছেন, ঠিক না? দাতাদের কারণেই তো, ঠিক না? কি বলেন? আপনি যাইতে চাইবেন, দাতা টাইনা ধরবে, আল্লাহ কই যায়, আমি তো পয়সা দিছি, আমার দাতার দ্বারাই তো একটা হয়েছে। সবার আগে দাতা যাবে, সখী যাবে, সখী। আমার বিষয় আপনি ধনী এটা না, আমার বিষয় হলো আপনি ওই ধনী কিনা যে কিয়ামতের দিন সবার আগে জান্নাতে যাবে। আমার বিষয় এটা না আপনি ব্যবসায়ী কিনা, আমার বিষয় হলো তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুর মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার বিষয় হলো আপনি ব্যবসায়ী, কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া ওঠেন কিনা। আমার বিষয় হলো এটা, আমার এটা বিষয়। এই জন্য আমি ভাবাইতে চাইতেছি। আসেন, কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না, আসেন ভাবি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। আপনি কৃতদাস এটা আমার বিষয় না, আপনি বেলালের মতো কিনা এটাই আমার বিষয়। বেলালও কৃতদাস ছিল, জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হতো। মদিনার থেকে দূরে সরে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে যে ডাইকা নিয়ে আসতেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো, মদিনা কেন ছেড়া দিলা, আমাদের জিয়ারতে আসো না কেন? একমাত্র বেলাল যাকে স্বপ্নে যে ডাইকা নিয়ে আসছেন, আর কেউ নাই। আমার বিষয় কৃতদাস না, আমার বিষয় হলো বেলাল যখন উঠবে কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে আর আজান দিবে, ইউয়াদ্দিন। আমার বিষয় হলো আপনি আজান দিবেন কিনা। আসেন ভাবি আল্লাহর কাছে আমাদের পজিশন কতটুকু। যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। বলবেন আমার পিছের লোক, না না না, দুনিয়ার কোনো পরিচয় ওইখানে চলবে না। গিউরের মানুষ যদি চলতো তাহলে আমি দুই একটা আপনাদেরকে কোরআন থেকে দেখাইতে পারি। যদি স্ত্রীর পরিচয় স্বামীর জন্য চলতো তাইলে আসিয়ার পরিচয় ফেরাউনের জন্য চলতো। আজও কোরআন বলে ফেরাউন, আসিয়া ফেরাউনের স্ত্রী, আজও কোরআনে লেখা আছে। হাফেজকে জিজ্ঞাসা করেন, আলেমকে জিজ্ঞাসা করেন, কোরআনে এই আয়াত আজও লেখা আছে।
কিয়ামত পর্যন্ত থাকবে, সব সময়ের জন্য থাকবে। জারাবাল্লাহু মাসালা ইমরাআতা ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া, কিন্তু স্ত্রীরটা দিয়া, স্ত্রীর পরিচয় স্বামীর চলবে না, স্বামীর পরিচয় স্ত্রীর চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর, লূত আলাইহিস ইসলামের স্ত্রীর কাহিনী কোরআনে কোনোদিন আসতো না। জারাবাল্লাহু মাসালা ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। বাপের পরিচয় যদি ছেলের জন্য চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের পরিচয় তার ছেলের জন্য চলতো। ছেলে সন্তানের চেয়ে তো আপন কেউ হয় না, স্ত্রীও সন্তানের পরে, সন্তান স্ত্রীর চেয়েও আপন। যদি বাপার ছেলের পরিচয় বাপের জন্য চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলের পরিচয় দিয়ে পার হয়ে যেতেন। সবকিছু বাদেই দিলাম, চাচার পরিচয় যদি বাতিজা, বাতিজার পরিচয় যদি চাচার জন্য চলতো, আর সেটা হলো ওই বাতিজা যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে ৪৪ বছর বুকের ভিতরে রেখা পালছেন। চলে নাই, হায় হায়, আমি তো বলি চলে নাই। আমাদের নবীজির হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ভাগ্য। এক হাদিস না, অনেকগুলা দেখানো যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানে খায়া হাত মুছছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে ওই দস্তরখানকে আর পানি দিয়া ধোন নাই। উনি দস্তরখান পরিষ্কার করতেন আগুন দিয়া। আগুন ময়লা খায়া ফেলতো বটে, কিন্তু দস্তরখানের একটা সুতা জ্বালানোর ক্ষমতা ছিল না। যে রসুলের হাতের ছোঁয়া লাগলে এমন হয়, আল্লাহর রসুল আবু তালেবকে নিজে কবরে নামাইছেন, নিজে লাগায় বলছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, চাচা কোনো সুযোগ রাখলেন না। কলেমা পড়তে বলছিলাম পড়েন নাই, ঠোঁট হেলাইতে বলছিলাম হেলান নাই, চুপ থাকতে বলছিলাম তাও থাকেন নাই। সর্বশেষ চিৎকার দিয়া বলছেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, চাচা আমি আপনাকে বাঁচাইতে পারবো না। কোরআনও বলে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলু কুরবা। সত্য এটাই। আসেন আল্লাহর কাছে আমাদের পরিচয় কতটুকু আজকে ভাবি।